ভাবুন তো, মধ্যপ্রাচ্যের আকাশ আবারও কি যুদ্ধের আগুনে লাল হতে চলেছে। একটি ভিডিও যেখানে দেখা যাচ্ছে প্রায় 50 বগির বিশাল ট্রেন, আর সেই ট্রেনে বোঝাই ট্যাঙ্ক, সাজোয়া যান এবং ভারী অস্ত্র। প্রশ্ন এখন একটাই, এটা কি শুধু মহড়া নাকি যুদ্ধের পূর্বাভাস? 2003 সালে ঠিক এমনই প্রস্তুতির পর যুক্তরাষ্ট্র শুরু করেছিল ইরাক অভিযান। প্রথমে আকাশ থেকে বোমা হামলা, তারপর স্থলপথে ট্যাঙ্ক আর সাজোয়া যান ঢুকে পড়ে ইরাকের ভিতরে। কয়েক সপ্তাহের মধ্যেই ভেঙে পড়ে সাদ্দাম হোসেনের পুরো প্রতিরক্ষা ব্যবস্থা। কিন্তু এখানেই শেষ নয়, এরপর শুরু হয় দীর্ঘমেয়াদী দখল, অস্থিরতা আর গৃহযুদ্ধ। আজকের প্রশ্ন, ইরানের ক্ষেত্রেও কি একই চিত্র দেখা যাবে? তবে একটি বিষয় জেনে রাখা জরুরি, সেটি হলো ইরান কিন্তু ইরাক নয়। তাদের সামরিক শক্তি, ক্ষেপণাস্ত্র প্রযুক্তি আর আঞ্চলিক প্রভাব অনেক বেশি শক্তিশালী। এমনকি মধ্যপ্রাচ্যের বিভিন্ন গোষ্ঠীর উপরেও তাদের রয়েছে বিশাল প্রভাব। তাহলে এই বিশাল সামরিক বহর কি ইঙ্গিত দিচ্ছে? এটি কি শুধুই শক্তি প্রদর্শন নাকি আসন্ন কোনো বড় অভিযানের প্রস্তুতি? বিশ্লেষকরা বলছেন, এ ধরনের ভারী সাজোয়া যান পরিবহন সাধারণত বড় আকারের স্থল অভিযানের আগেই দেখা যায়। মানে শুধু আকাশ হামলায় নয়, বরং প্রয়োজন হলে সরাসরি মাটিতে নেমে যুদ্ধ করার প্রস্তুতি। কিন্তু আরেকটি দিকও আছে, এটি হতে পারে মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করার কৌশল, শত্রুকে ভয় দেখানো, যাতে যুদ্ধ ছাড়াই নিজের অবস্থান শক্ত করা যায়। তাহলে কি যুদ্ধ সত্যিই শুরু হতে যাচ্ছে, নাকি এটি কেবল একটি বড় ধরনের গেম, রাজনীতি আর শক্তির খেলা? তবে একটা বিষয় নিশ্চিত, যদি ইরানে সরাসরি হামলা হয় তাহলে সেটি শুধু একটি দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়তে পারে সংঘাত। এখন বিশ্ব তাকিয়ে আছে পরবর্তী পদক্ষেপের দিকে, কারণ এই একটি সিদ্ধান্তই বদলে দিতে পারে পুরো বিশ্বের শক্তির ভারসাম্যকে। আপনার কি মনে হয়, ইরানের ক্ষেত্রেও কি ইরাকের ইতিহাস পুনরাবৃত্তি হতে যাচ্ছে, নাকি এবার খেলাটা একেবারেই ভিন্ন?